মনে আছে মনে আছে, আসছি আমি, জাস্ট বের হচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, নো ওয়ারিজ, আই এম কামিং। বাই। রোজিনা, আমার কফি কোথায়? আই এম গেটিং লেট। আজকে আবার একটা স্পেশাল মিটিং আছে আর রোজিনা লেট করছে, সব দিক থেকে আজকে লেট হচ্ছে। অফিসে যাবে? এই কই আমার নাস্তা দাও। বাবা তুমি নাস্তা করেছো? কোথায়? আমি তো নাস্তা করিনি। বাবা তুমি একটু আগে নাস্তা করেছো। না না, আমি নাস্তা করিনি। বাবা ওকে জিজ্ঞেস করে দেখ, আমি নাস্তা করিনি। বাবা নাস্তা করেছো না? খাইছে তো। না, নাস্তা করিনি। ও জানো নাস্তা দেয়নি আমাকে আজকে। খালুজান একটু আগে তো আপনার আমি নিজে হাতে নাস্তা খাওয়াই দিছি, ভুলে গেছেন? আমি এখন অফিসে যাবো, আমার লেট হয়ে গেছে। বাবা এখন টিভি দেখবে, এরপরে তুমি গরম পানি করে দিবে, বাবা গোসল করবে এবং লাঞ্চ করে বাবার একটু ঘুমাতে হবে। ওকে, অবশ্যই ঘুমাবে। আর ঘুম থেকে উঠতে উঠতে আমি চলে আসবো। ওকে? না না, আমি এখন অফিস যাবো তো। বাবা তুমি অফিস যাবে মানে? বাবা অনেক আগে তুমি রিটায়ার করেছো, আর তোমার অফিস কেন করতে হবে? আমি আছি না, আমি তোমার দেখাশোনা করব। অফিস থেকে তোমার ছুটি। না না, আমার লেট হয়ে গেছে, আমি রেডি হয়ে যাই। ও এটা কেন মিথ্যে কথা বলি? আমি কোথায় নাস্তা করি? সরি খালুজান, এখন থেকে আমি আপনার ঠিক মতো খেয়াল রাখবো। খালুজান কলা খাইবেন একটা? না, কলা খাবো না, তোমরাই খাও। আমি না খেয়ে মরে যাবো। তোদের বাড়িতে কিছুই খাবো না। হ্যাঁ রোজিনা, বাবা কোথায়? খালুজান তো ঘুমাইতেছে, দুপুরবেলা আমি খাওয়াইতেছি, উনি এখন আরামে ঘুমাইতেছে। আচ্ছা তাহলে একটু খেয়াল রেখো, বাইরে যেতে না যায়। হ্যাঁ আচ্ছা আপা, রাইতে বেলা কি রান্ধুম? দেশি মুরগি রান্ধুম নাকি কই মাছের ঝোল রান্ধুম? করো তোমার যেটা ইচ্ছা। বাবা কি খেতে চাই জিজ্ঞেস করো, তাহলে হবে। আচ্ছা ঠিক আছে আপা, রাখি। হ্যালো। বাবা তুমি না ঘুমাচ্ছ, ঘুম থেকে উঠেছো? না না, আমি ঘুমিয়েছিলাম। গোসল করেছো? রোজিনা গরম পানি করে দিয়েছিল? হ্যাঁ, ওষুধ খেয়েছো? একটু আগে খেলাম না। ওষুধ কি খেয়েছো নাকি খাওনি বাবা? খেলাম তো। কি খেয়েছো বাবা? ওষুধ খেয়েছো নাকি ভাত খেয়েছো বলো? ভাত ভাত খেয়েছি, ওষুধ খেয়েছি। আচ্ছা ঠিক আছে, তুমি এখন ঘুম থেকে উঠলে একটু টিভি দেখো, রোজিনাকে বলো একটু চা করে দিতে, ঠিক আছে? তুই কখন আসবি? আমি আসবো, আমি চলে আসবো, তুমি চা খেতে খেতেই দেখবে আমি চলে এসেছি। ওকে তাড়াতাড়ি আসিস। আচ্ছা আচ্ছা, রাখছি বাবা। হ্যালো, রাখি। হ্যাঁ। খালুজান আপনি এখনো খাওয়াই শুরু করেন নাই, আমার চা নিয়ে আসলাম। না না
বাবা আমি গেলাম, আমার দেরি হয়ে যাচ্ছে, খেয়াল রেখো কিন্তু। নাস্তা করে যা, তোর জন্য তো আমি বসে আছি। বাবা আমি না বললাম আমি খেয়েছি। তুই কখন বললি? বাবা তুমি এখনো খাওনি? না, তোর জন্য বসে আছি। বাবা আমি বলেছি। আচ্ছা তুমি এখন খাও, আমার দেরি হয়ে গেছে, আর আজকে আমার আসতে একটু দেরি হবে। ওকে গেলাম। আজকে দেরি করিস না, আজকে চলে আসিস। তোর মা বলছিল তুই একটু আগে পাশের ঘরে যে আমরা একসঙ্গে খাবো, তাড়াতাড়ি আসিস কেমন? সাত বছর হয়েছে মা আমাদের মাঝে আর নেই। কত চেষ্টা করলাম মাকে বাঁচানোর, কিছুই করতে পারলাম না আমরা। বাবা তুমি কেন এমন করো বলো? তুমি যদি এমন করো তাহলে কি আমার ভালো লাগবে? যাই হোক, তাড়াতাড়ি আসিস। কালকে তো একটা বিশেষ দিন, 12 তারিখ, তোর জন্মদিন। আমার জন্মদিন 12 তারিখ, তোমার মনে আছে? আরে মনে থাকবে না? শীতের সময় তো তোর মা খুব কষ্ট করছিল, আমিও খুব কষ্টে ছিলাম। পরে তোর মুখটা দেখে না সব কষ্ট চলে গেছে। কি ফুটফুটে ছিলি। কিন্তু বাবা মা চলে যাওয়ার পর তো জন্মদিন পালন করতে আমার ভালো লাগে না, আমি তো বলেছি। আচ্ছা ঠিক আছে, আমি এবার জন্মদিন পালন করব, শুধু তুমি আর আমি সেলিব্রেট করব, ঠিক আছে? কিন্তু এই মাসে না, পরের মাসে। পরের মাসে? বাবা এখন জানুয়ারি মাস চলছে, আগামী মাসের 12 তারিখে আমার জন্মদিন। না, জানুয়ারি মাসের 12 তারিখে শীত ছিল, বললাম না তো। বাবা আসি আমি, থাকো। রোজিনা আমি যাচ্ছি, বাবাকে কিন্তু গোসলের জন্য পানি গরম করে দিবে, লাঞ্চ করাবে এবং ঘুমাতে হবে, এবং ঘুম থেকে ওঠার পরে বাবা চা খাবে, কি খাবে না খাবে একটু প্লিজ টেক কেয়ার করো। আমি গেলাম, আচ্ছা মা আসতে দেরি হবে। হ্যাঁ বাবা যাচ্ছি। লক্ষ্মী বাবা, লক্ষ্মী হয়ে থেকো। ওকে লক্ষ্মী হয়ে থেকো, খেয়াল রেখো। তাড়াতাড়ি আসিস। আচ্ছা আচ্ছা ঠিক আছে। খালারে ডাক। এই তো খালাকে ডাকতে বললাম না আমি। বারো তারিখে মেয়ের জন্মদিন, কিছু করবে না? কি করবো? আমার শরীরটা তো ভালো নেই, ভালো থাকলে তোমাকে বলতাম। মেয়ে যেটা যেটা পছন্দ করে তুমি বাজার করে নিয়ে আসো, আমি রান্না করে খাওয়াই। কিন্তু তুমি বাজার করে নিয়ে আসলেও তো আমি রান্না করে খাওয়াতে পারবো না। ও তো বললো জন্মদিন করবে না, তুমি নেই তাই। কিন্তু তুমি তো ওর বাবা, তুমি অন্তত পক্ষে একটা জন্মদিনের কেক নিয়ে এসো, নিয়ে এসে রাত 12টার সময় ওকে সারপ্রাইজ দাও। খালুজান, আপনি বাথরুমে? আচ্ছা।
হয়েছে? খালুজান, খালুজান, ও খালুজান, কখন থেকে আপনি বাথরুমে বসে রয়েছেন? বাথরুম হয় নাই? ও খালু, খোলেন। খালুজান, কিরে, দরজা খোলা? খালু কই গেছে? খালু, ও খালু, খালুজান। হ্যাঁ রোজিনা বলো। হ্যালো আপা, খালুজান তো বাসায় নাই। মানে তুমি না বললা যে আব্বু রুমে আছে, ঘুমাচ্ছে? তখন তো বাসায় আসিল। খালুজান ঘুম থেকে উঠে বাথরুমে গেছে, এদিকে আমি আরেক বাথরুমে গেছে কাপড় চোপড় ধোয়ার জন্য। আমি কাপড় চোপড় ধোয়া শেষ করে খালুজানকে খোঁজ নিতে গেছি বাথরুম থেকে বাইরে এসে কিনা। খালুজান তখনও বাথরুম থেকে বাইরে নাই। আমি দরজা ধাক্কা দেই, কোনো সারা শব্দ নাই। পরে কতক্ষণ পরে দরজা আমি খুলছি, দেখি পানির মতো পানি পড়তেছে, খালুজান নাই। কি বলতেছো? তুমি নিচে যাও, নিচে গিয়ে আশেপাশে দেখো বাবা কোথায় আছে, দেখো তাড়াতাড়ি। পরে পুরো বাড়ি আমি খুঁজছি, নিচে গেছি, দারোয়ানের আমি জিজ্ঞেস করছি, এরাও কিছু করতে পারে না। আমি ছাদ থেকে আরম্ভ করে আশেপাশে যেটুকু আমি চিনি সব জায়গায় আমি খুঁজছি আপা, কিন্তু খালুজানকে তো পাওয়া যাইতেছে না। দাঁড়ান, জিজ্ঞেস করো। আমি আসতেছি, আমি আসতেছি। হ্যাঁ জন্মদিনে কেক দেন তো একটা। স্যার আজকের কেক এখনো আসেনি স্যার। ও, কোথায় কোথায় পাবো? সামনের দিকে কয়েকটা দোকান আছে, আপনি একটু খোঁজ নিয়ে দেখতে পারেন। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। মতিউর ভাই, বাবা কখন বেরিয়েছে? হ্যাঁ তো আড়াইটে 3টের দিক হইব, না না একটু আগেও হইতে পারে, কিন্তু টাইম দেখি নাই আপা। এতক্ষণ হয়ে গেছে, আপনি বের হতে কেন দিলেন? আমি আপনাকে মানা করছি না? আমি হ্যাঁ নিষেধ করছিলাম, হ্যাঁ কইলো যে আমি যামু আর আমু। আপনি আমাকে একটা ফোন করতে পারতেন, কেন করেন নাই? আপা ওই ফোনে তো টাকা নাই আমার। কি বলেন এগুলা? রোজিনা বাসা, অ্যাটলিস্ট আপনি রোজিনাকে তো জানাবেন। এই জায়গায় কেউ আসিল না, গেট খালি দিয়ে আমি কেমনে যাই আপা? মতিউর ভাই, বাবার কিছু মনে থাকে না। আসসালামু আলাইকুম স্যার। কার কাছে আসছেন? আমার বাসায় যাবো। আপনার বাসা মানে কোন ফ্ল্যাট? তিনতলা। 3-এর এ না 3-এর বি? তিনের বি। ও, আপনার নাম কি? ফোন দিয়ে কি বলবো? কার কাছে আসছেন? দিশাদের বাসা, আমি থাকি ওখানে। হ্যাঁ দাঁড়ান, 3 তলা তো কবির স্যারের ফ্ল্যাট। স্যার আপনি মনে হয় ভুল করতেছেন, ভুল বাসায় চলে আসছেন। খালামুনি, তোমার বাসা কি আব্বু গেছে? দেখো তো। না, তোর আব্বু তো আমার বাসায় আসে নাই। শিওর তোমার বাসায় যায়নি? তোর আব্বু একটা অসুস্থ মানুষ, একা একা বের হয়ে আমার বাসায় চলে আসলে আমি তোকে জানাইতাম না? আগেই তো বলতাম। আব্বু তো নাই, কোথায় খুঁজবো এতক্ষণ ধরে বুঝতে পারছি না। আশেপাশে খোঁজ। আচ্ছা আমি দেখছি। তোমার কাজটা কি? আমি বাসায় থাকি না, আমি অফিসে থাকি, তোমার দায়িত্ব আব্বুকে দেখে শুনে রাখা। আর তুমি এতটুকু তুমি পালন করতে পারলো না? আপু, আমি তো সবসময় চোখে চোখে রাখি, আজকে কোন ফাঁকে বের হয়ে গেছে আমি তো খেয়াল করি নাই। তারপরে তো আপু আমি খুঁজছি, নিচে খুঁজছি, ছাদে খুঁজছি, বাসার সব জায়গায় খুঁজছি। আশেপাশে সব দেখছো, চেক করছো? আশেপাশে যতটুকু আমি চিনি সব জায়গায় খুঁজছি আপা। কি করবো এখন, কি করবো? চাচা কিছু খাবেন? পানি। ওই যে এখানে পানি আছে, খাই নেন। চা খাবেন নাকি? চা দেবো? কি চা? দুধ চা না রং চা? আচ্ছা বসেন।
কাকা চা। আমার হ্যাঁ আপনার চা। দিলেন না? চা তো খাইলেন, আরেকটা দেবো? না, খাইনি তো। ওই যে কাপ একটু আগেই তো দিছি। থাক। ওই মেয়েটার বাড়ি, দিশার বাড়িটা কোন জায়গায়? দিশা? কোন দিশা? থাক। টাকা টাকা তো আর নাই, কেক কেক কিনে টাকা আর নাই। টাকা নাই? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, পরে দিয়ে যান এক সময় সময় করে। দিয়ে যাবো, আচ্ছা দিয়ে যাবো। আচ্ছা দিয়ে যান। চাচা আসসালামু আলাইকুম। চাচা এই যে এই মানুষটাকে কি দেখেছেন? মানে এই দিক দিয়ে আসে যায় না। চাচা আরেকবার একটু দেখেন, দেখেছেন? ভাইয়া এই যে তাকে কি দেখেছেন? মানে আমার বাবা, আমরা এই এলাকায় থাকি, আসেনি? ভাইয়া আপনি তো এই এলাকার না? এই যে আমি এই এলাকায় থাকি, আমার বাবা, আপনি কি দেখেছেন আশেপাশে কোথাও গিয়েছে কিনা বা কোনো রোডে? ভাইয়া যদি দেখেন একটু জানাবেন, আমার এই যে এই গলিতে আমার বাসা। হ্যাঁ আপনার বাবাকে কতক্ষণ যাবত পাওয়া যাচ্ছে না? তিনি নিখোঁজ কতক্ষণ যাবত? আমি যখন অফিসে যাই তখনও বাসায় ছিল। লাঞ্চ ব্রেকে যখন ফোন করি বাবা ঘুমাচ্ছিল, কিন্তু হঠাৎ করে রোজিনা, মানে আমাদের বাসায় হেল্পিং হ্যান্ড, ও ফোন করে বলে যে বাবা বাসায় নেই। ওকে, তার মানে তো খুব বেশি সময় হয়নি যে উনি মিসিং। কিন্তু না, অলরেডি 3 থেকে 4 ঘন্টা হয়ে গেছে। ওকে ঠিক আছে, আপনি একটা জিডি করুন, বাকিটা আমরা দেখব। মানে আপনারা কি এখন সার্চ করতে বের হবেন না? দেখুন, আমরা আমাদের সময় মতো সার্চ করতে বের হব। আপনি একটা কাজ করুন, বরং আপনার যে আত্মীয় স্বজন আছে বা আশপাশে কেউ যদি থাকে তাদেরকে ফোন করুন, একটু খুঁজুন। লিসেন, আমি সবকিছু ট্রাই করেছি, বাবাকে কোথাও খুঁজে পাচ্ছি না। সবচেয়ে বড় কথা, সে মেন্টালি স্টেবল না। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। দেখুন, 24 ঘন্টা না যাওয়া পর্যন্ত আমরা কোনো মিসিং কেস ফাইল করতে পারছি না, আর মিসিং কেস ফাইল না করা পর্যন্ত পুলিশ কোনো অ্যাকশনে যেতে পারবে না। বাই দ্য ওয়ে, আপনাকে সম্ভবত আমি চিনি। এর আগেও আপনি থানায় এসেছিলেন এবং আপনার বাবার মিসিং কেস নিয়েই কথা বলার জন্য। হ্যাঁ, আমি এসেছিলাম। আমি বললাম না, আমার বাবা মেন্টালি স্টেবল না, সে কিছু মনে রাখতে পারে না। গত 3 বার সে নিজেই বাসায় চলে আসে, কিন্তু 4th টাইমে তাকে খুঁজে আনানো হয়। কিন্তু এখন তো অলরেডি 3-4 ঘন্টা হয়ে গেছে, এখন টেনশনের বিষয়। লাস্ট টাইম আপনি যখন এসেছিলেন আপনাকে বলেছিলাম যে আপনি বাসায় একজন পার্মানেন্ট লোক। আমি রেখেছি, কিন্তু একটা মিস্টেক হয়ে গেছে। এখন আমার বাবাকে কিভাবে খুঁজে বের করবো? প্লিজ হেল্প মি, প্লিজ। আপনারা বুঝতে পারছেন না, সে মেন্টালি স্টেবল না। সে কোথা থেকে কোথায় চলে যাবে সে নাম বলতে পারে না, সে কিছু মনে রাখতে পারে না। প্লিজ আপনারা কিছু করুন। ইটস ওকে, আপনি একটু শান্ত হন। আমি যেটা বলছি, আপনি একটু খোঁজ খবর করুন, এর মধ্যে উনি চলে আসবে, টেনশন করার কিছু নেই। সাংকুব স্যার, স্যার বাবা তো আবার মিসিং। স্যার অনেকক্ষণ হয়ে গেছে, থানায় গিয়েছিলাম, কিন্তু তারা কতটুকু গুরুত্ব দিচ্ছে আমি জানি না, কারণ বাবা তো প্রায় মিসিং হয়ে যায়, বাট নিজে নিজে চলে আসে। বাট আজকে অনেকক্ষণ হয়ে গেছে, বাবাকে পাচ্ছি না। স্যার স্যার আপনি একটু কথা বলবেন প্লিজ, প্লিজ ডু সামথিং। থ্যাংক ইউ স্যার। জি, ইনি আমার বাবা, আমরা এই এলাকায় থাকি। হ্যাঁ, উনি কিছুক্ষণ আগেই এসেছিলেন। শিওর বাবা এসেছিল? জি জি। কেন এসেছিল? জন্মদিনের কেক নেওয়ার জন্য আসছিলেন, আমাদের কাছে ছিল না বিধায় আমি বললাম সামনের দিকে আছে, উনি বোধহয় সামনের দিকেই গেছে। জন্মদিনের কেক? আচ্ছা ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এক্সকিউজ মি,
আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। আপনি কি 2-3 ঘন্টা আগে ডিউটিতে ছিলেন? জি, আমি ডিউটিতে ছিলাম। দেখুন তো এই মানুষটা কি এসেছিল? হ্যাঁ, উনি আসছিলেন তো। সে কি এখনো আছে নাকি চলে গেছে? উনি এসে বলতেছিল যে 3 তলা আমার ফ্ল্যাট। আমি বললাম না, এটা আপনার ফ্ল্যাট না, এটা কবির সাহেবের ফ্ল্যাট। এটা আমাদের বাসায় ছিল 7 বছর আগে। বাবা মনে করে আমরা এখানেই থাকি। না ম্যাডাম, আমি নতুন জয়েন করছি তো আমি এত কিছু বলতে পারবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি কি একটু বলতে পারেন যে বাবা কোন দিকে গিয়েছে, বামে না ডানে, কোন সাইডে? না, সেটা আমি বললাম যে এটা কবির সাহেবের বাসা বলতে বলতে কই দিন হারায় গেল। একটু মনে করার চেষ্টা কর না, কোথায় গিয়েছে, এইদিকে না ওদিকে? ম্যাডাম আমি এটা করতে পারবো না। আচ্ছা একটু সিসি ক্যামেরা আছে আপনাদের, আপনি এটা একটু চেক করেন না, চেক করে দেখেন বামে না ডানে গিয়েছে। ম্যাডাম স্যারের পারমিশন ছাড়া তো সিসি ক্যামেরা দেখা যাবে না। স্যারের পারমিশন? কিসের পারমিশন? কেন পারমিশন? একটা মানুষ তার বাবাকে খুঁজে পাচ্ছে না, তাকে আপনারা হেল্প করবেন, এখন বলছেন পারমিশন। আচ্ছা পারমিশন নেওয়ার হলে পারমিশন নেন, নিয়ে অ্যাটলিস্ট আমাকে দেখান, একটু হেল্প করেন প্লিজ। আমার এখনই সিসি ক্যামেরা দেখতে হবে। জি। ভাইয়া আপনি একটু দেখেন তো, এই যে আমার বাবা, আমি শুনলাম সে এদিক দিয়ে গিয়েছে, আপনি দেখেছেন? হ্যাঁ দেখছি তো, দেখছি মানে আর কি, আমার নেই বয়ে বয়ে চা খাইছে, চা খাওয়ার পরে 10 টাকা বিল হয়েছে। তো আমি বললাম কাকা 10 টাকা বিল হয়েছে, টাকা দেন। তো কইতেছে টাকা নাই। তো পরে আমি কইছি ঠিক আছে, টাকা যেহেতু নাই তাহলে আপনি পরে আরেকদিন এসে টাকা দিয়ে যান। কোথায় গিয়েছে আপনি দেখেছেন? দেখছি তো, ওই যে সামনে গিয়ে একটা পোলার লাগে কথা কইলো, কথা কয়ে রিক্সায় উঠে গেছে গিয়া। কোন ছেলে? মানে আপনি চেনেন এই এলাকার কেউ বা চেনেন আপনি? না তো আপা, পোলারে তো চিনি না। কোথাও তো খুঁজতে বাকি নেই আর। কোন ছেলের সাথে বাবা চলে গেল? আপনার বিলটা কত হয়েছে? 10 টাকা আপা। আফা একটু খারান, এই যে এই ঠিকানাটা একটু বাইর করে দেন না, আমার জামাই অ্যাক্সিডেন্ট করছে, ঠিকানাটা খুঁজে পাইতেছি না, একটু দেন না। ওয়ালাইকুম আসসালাম। দিশা চৌধুরীকে ডাকুন। আপাই তো বাসায় নাই, এর জন্য আমি বকা খাইতেছি। বাসায় নেই? কোথায় গেছে? খালুজান রে খুঁজতে আপা বাইরে গেছে, খালুজান ফেরত আসছে, কিন্তু আপা এখনো আসে নাই। খালুজান চলে এসছে মানে? উনি কোথায়? ডাকুন ওনাকে। জি পাশে আছে। খালুজান, ও খালুজান, হ্যাঁ দেখেন ওই যে স্যাররা আসছে থানা থেকে। আপনি এখানে কি করতেছেন? আমি, তুমি কে? চাচা আমি সাইমন, আপনার পাশের ফ্ল্যাটে থাকি, আপনার প্রতিবেশী। কেক কিনতে বের হয়েছিলাম তো বাসাটা হারাই গেছে। সমস্যা নেই চাচা, আমিও বাসার দিকে যাচ্ছি, চলেন আপনাকে নামাই দিই। এই বাবা এদিকে আসো। রিক্সা লাগবে না, তুমি হেঁটে যাও। না না চাচা অনেক দূর। দাঁড়াও, ওঠেন। আপনি বাসায় কখন আসলেন? আমি তো অনেকক্ষণ। আপনার মেয়ে থানায় যে ইনফর্ম করলো যে আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, অথচ আপনি বাসায় চলে এসেছেন, উনি আমাকে ইনফর্ম করার প্রয়োজন পর্যন্ত মনে করেননি। স্যার আসলে হয়েছে কি, আমরাও আপারে জানানোর জন্য অনেক চেষ্টা করতেছি, কিন্তু আপার মোবাইল বন্ধ। আপা এখনো জানেই না খালুজান যে বাসায় ফেরত আসছে। ওনাকে আমিও ফোন করেছি, বন্ধ পেয়েই আমি বাসায় এসেছি। কিন্তু স্যার জানেন আপার মোবাইল কখনো বন্ধ থাকে না, আমরা এটা নিয়ে খুব চিন্তিত। হতে পারে মোবাইল বন্ধ, যাই হোক উনি বাসায় আসার সাথে সাথে ওনাকে বলবেন যেন আমাকে ইনফর্ম করে। ওকে স্যার, ভালো থাকবেন। অবশ্যই আপনারা একটু দেখবেন যাতে আমার মেয়ে যাতে। খালুজান আসেন। তোর জন্য এই সমস্ত কোথায় গেল? হ্যাঁ এই ও বাড়ি আসেনি তো? তুই ভালো করে রুম টুম খুঁজতো, যা। খালুজান যে কি বলেন না, বাসায় আছে নাকি? আপনারে খুঁজতে তো বাইরে গেল। আপনারে কতবার বলছি খালুজান আপনি কোথাও যাওয়ার আগে আমারে কয়ে যান। তোর তো বললাম তো আমি যে আমি বাইরে যাচ্ছি। ওই যে দিশার মা ছিল, দিশার মা বললো বাইরে যাও, কে কান, আমি তো কে কানতে গেলাম, তোরা বললাম না আমি যাচ্ছি। কখন আপনি আমারে বইলা গেলেন? আপা আমার জিম্মায় আপনারে রাইখা যায়, এখন আপার কোনো খোঁজ পাওয়া যাইতেছে না। করবো এখন আল্লাহ। তুই যা, তুই রাস্তায় গিয়ে খুঁজে নিয়ে যা।
কোথায় ও মনে হয় ফোন এই রোজিনা ফোন রোজিনা এই রোজিনা রোজিনা কোথায় গেল? হ্যাঁ দিশা ও দিশা স্যার তখন আপনি কই আসলেন না? আপা আইলে যেন আপনারা জানাই। আমার আপা তো এখনো বাসায় আসে নাই, মোবাইল ফোন এখনো বন্ধ। দেখেন আপনার কথা আমি বুঝতে পারতেছি, কিন্তু আপনি আমাকে এসে এভাবে কথা বললে তো আমি আপনার আপাকে খুঁজতে বেরোতে পারবো না। আপনার আপাকে যদি খুঁজতে হয় সেটার জন্য 24টা ঘন্টা সময় যেতে হবে। আপনার আপার আব্বা অথবা তার ফ্যামিলির কাউকে আসতে হবে। তারা এসে যখন আমাকে বলবে তখনই আমি কিছু একটা করতে পারবো, তার আগে তো আমার দ্বারা কিছু করা সম্ভব না। আর ভালো কথা, আপনি যে এখানে চলে আসছেন, আপনার ওই স্যার কোথায়? ওনাকে কি বাসায় রেখে আসছেন একা একা? উনি তো আবার হারায় যাবে, পরে তো ফুল ফ্যামিলিকে খুঁজতে হবে আমার। না না স্যার, আমার খালুজান আমি বাসায় রেখে আসছি। ও আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি দেখতেছি। যান। জি স্যার। আসসালামু আলাইকুম। ম্যাডাম এই চেনটা নেই, হ্যাঁ আমি খুলতেছি। খুলতে পারতেছেন না? না আপনি ব্যথা পাবেন। নোরে নোরে নাচতে করে দাঁড়া দাঁড়া। বোন মোবাইলটা দেন। হ্যাঁ হ্যাঁ ওইদিকে যাবো, সমস্যা নেই। আপা এই ঘড়িটা খোল। এই ঘড়ি হ্যাঁ, একটু সময়টা দেখে নেই। দেন, এটা অনেক ভারী আপা, দিয়া দেন আমার কাছে, দিয়া দেন আপা। ম্যাডাম কানে দুলটা আমি খুলে নেই, আপনার কষ্ট হতেছে না? এই যে এই 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 আপারে ফোন দে। ধরছে? বন্ধ বলতেছে খালুজান। তোকে ফোন দিতে বললাম না, আপারে ফোন দে, তুই দিলি না তো ফোন। এই যে দিলাম তো, দেখেন এই যে। তো আমার সামনে দে। এই যে দে। এই যে দিছি। এই যে শোনেন কি কয়, শোনেন। হ্যালো শোনেন, হ্যালো এই দিশা, হ্যালো কে? অন্য কে কথা কয়? কোম্পানি থেকে বলতেছে সংযোগ দেওয়া সম্ভব না। আবার তো আর কোনো নাম্বার আমি জানি না, অফিসের নাম্বারও তো আমি জানি না। গালুজান একই কথাই কইতেছে, ফোন বন্ধ। পার্টনার পার্টিটা তো মালদার, লয়ে চলো, ভালো মাল খসানো যাবো। দেখা তো তাই মনে হচ্ছে, কিন্তু এত রিস্ক নেওয়া কি ঠিক হবে? আরে রিস্ক না নিলে কি লাইফে আগাইতে পারবা? স্বপ্নটা বড় করো, আরো বড় করো। আচ্ছা শোন, যা নিছে যথেষ্ট, কিন্তু তোমার না স্বপ্নটা ছোট, স্বপ্নটা একটু বড় করো। একটা পার্টিতে এক দানে মনে করো লাখ লাখ টাকা কামাবো, 3 মাস ঘরে বের কামাবো। চুপ কর, অতি লোভে তাঁতি নষ্ট কথা আছে না? না, তোমার নিজে উঠতে হবে। বিপদে নিজে নিজে উঠে দাঁড়াবে। বাবা কোনো সময় থাকবে না, হয়তো। গেট আপ। তোমাকে হেল্প করো। ব্যথা ঠিক হয়ে যাবে। গেট আপ। ইয়েস, হ্যাঁ, দ্যাটস গুড গার্ল। চাপবে না, আর তো বাসনা খালি জ্ঞান দাও তুমি আমাকে। এই শোন না, চলো। ছুটকে গেল তো। দৌড়ো না, তুই তো মেয়ে মানুষ, আমি তো বেড়া মানুষ।
আচ্ছা বাদ দে না। এত দামি একটা মালদার পার্টি খুশছে গেল গা। আরে জানিসই যথেষ্ট, চল। বাবা তুমি ঘুমাওনি? ঘুম আসছে না। তুই ঘুমাবি না? চলো ঘুমাবে, চলো আসো। সারাদিন কোথায় ছিলি? অনেক কষ্ট হয়েছে। মা বলছিল এটা কে গান ভুলে গেছি। আসো বসো, আসো একটু বসো। চুপচাপ এখানে বসে থাকবে, কোথাও যাবেন, আমি আসছি। কে দিয়েছে? আমার বাবা দিয়েছে। আজকে তো জন্মদিন। আমার বাবা যেদিন বলবে সেদিনই আমার জন্মদিন। আমি তোকে খুব জ্বালাই না? মনে থাকে না কিছু? তুমি তো আমার বাবা, আবার আমার মা। আমি যেমনটা তোমার মেয়ে, আবার তোমার ছেলে। গাবে না? কি গান? জন্মদিনের গানটা গাবে না? Happy birthday. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Disha. Happy birthday to you. আমার মা
কদিন বাদে আমাকে ছেড়ে যাস। কোনোদিন না বাবা, কোনোদিন না। তুই যে আমার কে আছে বলো? আমার বাবা, বাবা, বাবার সবচেয়ে কষ্ট কি জানিস? নিজের সন্তানের চোখে পানি, চোখটা বুঝলাম। হয়েছে? হ্যাঁ।